ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पावितविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं रामकृष्णं नित्यशरमां जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीपतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपदाय ज्ञानविज्ञानदीप्तये ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের আলোচনা চলছে স্বামী অরবিন্দ মহারাজের ভগবদ্গীতার দিব্যবাণী। ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের 5 থেকে 10 ইত্যাদি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যা অর্জুনকে বলেছিল সেইগুলি বিষয়ে স্বামী অরবিন্দ মহারাজ বেদান্তের দৃষ্টিভঙ্গি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন সেইগুলি আমরা ক্রমাগত আলোচনা করে চলেছি। আমাদের শেষ আলোচনা আমরা পেয়েছি সব কিছুর মধ্যে নিত্য সমতা বা একতা দর্শন করা আমাদের উচিত। কেন এটা বলছেন, আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে এক অদ্বিতীয় চৈতন্যকে দর্শন করতে। এই চৈতন্যই সকলের মধ্যে সমানভাবে বিরাজিত। এই জন্য চৈতন্য উপলব্ধি লাভ হলে, অর্থাৎ চৈতন্য জ্ঞান হলে, ঈশ্বর চৈতন্য জ্ঞান লাভ হলে, তাহলে আমরা এই চৈতন্যের দৃষ্টিতে দেখব সকলকে। এটা শুধু প্রাণী বলবো না, কিন্তু প্রাণীর মধ্যে যে আত্মচৈতন্য রয়েছে তাদের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে। তাহলে আমরা তখন দেখব সকল প্রাণীর মধ্যেই একটা সমতা রয়েছে, কারণ সকলেই তো সেই ঈশ্বরের সন্তান। তাহলে তাদের মধ্যে আমাদের ঘৃণার ভাব, তাদের সঙ্গে আমাদের বিদ্বেষ ভাব, এগুলি অনেক পরিমাণে কমে যাবে, জগতের শান্তির সৃষ্টি হবে। সেই জন্য বলছেন আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে এক অদ্বিতীয় চৈতন্যকে দর্শন করতে। এই জন্য এই ঈশ্বর লাভ হলে একমাত্র এটাই হয়, সকলের মধ্যে ওই ঈশ্বর অস্তিত্বের জ্ঞান সবসময় জাগরুক থাকে। তাহলে আমরা মনে করি নিজের মধ্যে যেমন ঈশ্বর রয়েছে জানি, তেমনি অন্যান্য প্রাণীর মধ্যেও একই ঈশ্বর রয়েছে। তাই তাদেরকে বধ করা বা তাদেরকে হিংসা করা মানে আমার নিজেকেই বধ করা, নিজের প্রতি হিংসা করা, এই চিন্তাটা আসবে। এই চিন্তাটা থাকলে কী হবে, প্রাণীদের প্রতি আমাদের বিদ্বেষ ভাব, তাদের উপর অত্যাচার করা, ঘৃণার ভাব, এগুলি ধীরে ধীরে আমরা অন্তর থেকে দূর হয়ে যাবে, তবেই সংসারে আসবে শান্তি। তাই বলেছেন আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে এক অদ্বৈতীয় চৈতন্যকে দর্শন করতে। যাকে তুমি পেতে চাও তার মধ্যে যেমন, যাকে পেতে চাও না তার মধ্যেও তেমন। এই ভগবত দৃষ্টি, এই ঈশ্বর দৃষ্টি ঈশ্বর লাভ হলে হয়। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন যেমন করে হোক জোশ করে আগে ঈশ্বর লাভ। তাহলে এইটি কি বেদান্তের কথা নয়? আগে বেদান্ত যেমন বলেছে তত্ত্বমসি, তুমি নিজেকে ঈশ্বর বলে জানো। তাহলে সেই জ্ঞান যদি আমাদের হয়, যখন আমি জানবো আমার মধ্যে ঈশ্বর আছেন, তখনই স্বাভাবিকভাবে ঈশ্বর জগতের সর্বত্র ঈশ্বরই রয়েছেন সকলের মধ্যে, এই জ্ঞান আমাদের ক্রমাগত হবে। অহং ব্রহ্মাস্মি সর্বং খলিদম ব্রহ্ম। সাইমালটেনিয়াসলি একই সঙ্গে এই দুইটি জ্ঞানই আমাদের ক্ষেত্রে প্রকাশিত হয়। এটি হচ্ছে আত্মজ্ঞানের উপলব্ধির প্রথম ধাপ। তাই বলছেন যেমন ভালোতে তেমনি মন্দতে অবিচলিত থাকার চেষ্টা করতে হবে। ভালো ও মন্দ অভিজ্ঞতায় আমাদের যথাসম্ভব অবিচলিত থাকবার চেষ্টা করা উচিত। সাধারণত সহজেই উত্তেজিত হয়ে পড়ে। যদি কোনো কিছু তাদের বিরুদ্ধে যায়, এ এক রকমের দুর্বলতা, যা আমাদের কাটিয়ে উঠতে হবে। সব কিছু আমাদের বিরুদ্ধে গেলেও
আমাদের চেষ্টা করতে হবে স্থির থাকতে ও শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে। কেন? না এক ঈশ্বর দৃষ্টি, সকলের মধ্যে এক ঈশ্বরবস্তুই রয়েছেন, সত্য বস্তু। এটি বোঝা যাবে আধ্যাত্মিক শক্তির প্রভাব। আধ্যাত্মিক মানে আত্ম সম্বন্ধীয় শক্তি, আত্মার উপর দৃঢ় বিশ্বাস। আত্মা ছাড়া কিছু না। অন্যান্য মানুষ যারা প্রাণী, তার মধ্যে সে আত্মাই বিরাজ করছেন। তাই জন্যে শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে হবে। এটি বোঝা যাবে আধ্যাত্মিক শক্তির প্রভাব। আধ্যাত্মিক মানে আত্মার অবস্থিতি সম্পর্ক জ্ঞান। এই জ্ঞানটা যতক্ষণ না দৃঢ় হচ্ছে আমাদের, আমরা যতক্ষণ মনে রাখছি, অন্তত আমাদের ভুল যতদিন না হবে, ভুল যদি হয় তাহলে কিন্তু আমাদের সে বোধটা আসবে না, ভুলে না যায় যে আমরা আত্মাস্বরূপ, অন্যান্য প্রাণীরাও আত্মস্বরূপ। এই সেমনেস একটা আসে, একতা। তাহলে আমরা শান্তিপূর্ণ মনোভাব নিয়ে বাস করতে পারি। তাই বলছেন এতেই বোঝা যাবে আধ্যাত্মিক শক্তি প্রভাব। সাধারণ মানুষ যখন জাগতিক বিষয়ের মন থাকে তখন কিন্তু আধ্যাত্মিক ভাব থাকে না। কিন্তু যাদের মধ্যে আধ্যাত্মিক ভাব প্রবল, যে আমাদের মধ্যে আত্মাই বিনাশ করছেন, যার বিনাশ নাই, শরীর গেলেও মানুষ, প্রাণী বা মানুষ বা জীব জন্তু কারণ শরীর গেলেও তার বিনাশ হয় না। আত্মা অবিনাশী সত্তা, সবসময় তার জীবন্ত অবস্থাতেও থাকে। যার যখন জীবন্ত জীবন চলে যায় তখন সূক্ষ্ম আকারে, বীজ আকারে সেই আত্মাই থাকে। যার এই শক্তি রয়েছে, জীবনের প্রতি মুহূর্তে এটা অভিভুক্ত হওয়া প্রয়োজন। এটি প্র্যাকটিক্যাল দিক, যে হ্যাঁ আত্মা রয়েছে এবং সেই বিশ্বাসের উপর দৃঢ় স্থিতিলাভ করতে হবে মনে প্রতি। অপ্রত্যাশিত কিছু ঘটলে আমাদের আত্মহত্যার চেষ্টা করা উচিত নয়। মানুষ সরাসরি বলছেন যে মানুষ অন্য সময় এবং কারো আত্মীয় স্বজনের বিয়োগ হলে সে শোকে দুঃখে একেবারে উদ্ভ্রান্ত হয়ে পড়ে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে পারে। যেমন সাধারণ মরণশীল মানব করে থাকে, কারণ তারা সহ্য করতে পারে না। কিন্তু যদি তুমি অপ্রীতিকর অবস্থার মধ্যে দিয়ে চলো আর তোমার মনোবৃত্তিকে দৃঢ় সুখকর রাখো, তবে তুমি আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উঠেছ। যতই দুঃখ কষ্টের মধ্যে তুমি পড়ো না কেন, তুমি যদি তোমার মনকে এই সমস্ত যে মনের বৃত্তি, দুঃখ কষ্ট, অসংযমতা, এগুলোর মধ্যে তুমি থাকো, তাহলে তুমি কষ্ট পাবে। অপ্রীতিকর অবস্থার মধ্যে দিয়ে চলো আর তোমার মনোবৃত্তিকে দৃঢ় ও সুখকর রাখো, তবে তুমি আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উঠেছ। আধ্যাত্মিকতা মানে আত্মাই সত্য বস্তু, নিত্য বস্তু, আছে, থাকে, তার বিনাশ হয় না। আমাদের প্রকৃত স্বরূপ আত্মা, তত্ত্বমসি উপনিষদ বলছে। এই হলো বেদান্তে এই যে বাক্য, এই বেদান্তে মহাবাক্যকে বলা হয়। এগুলি অনুসরণ করলেই প্র্যাকটিক্যাল জীবনে আমরা আধ্যাত্মিকতার উচ্চস্তরে পৌঁছতে পারি। তোমার মনোবৃত্তিকে দৃঢ় ও সুখকর রাখো, তবে তুমি আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উঠেছ। আমাদের দৈনন্দিন জীবনে এটা ভুলে গেলে চলবে না। একটি পরমাত্মার প্রতি একনিষ্ঠ ও অব্যভিচারিণী ভক্তি থাকা আবশ্যক। অব্যভিচারিণী ভক্তি মানে অনন্য ভক্তি, একই বস্তুর প্রতি ভক্তি। ভক্তি মানে আকর্ষণ, টান। কেন না তা আমার জীবনে লভ্য, সেই সত্যকে আমি জানতে চাই জীবনে। তখন কী হবে? মন একাগ্র হবে। অর্থাৎ একটি মাত্র তার অজ্ঞে থাকবে লক্ষ্য বিশেষ, সেটি হচ্ছে আমাদের ভগবত সত্তাকে উপলব্ধি করা, ভগবত সত্তাকে আমাদের উপলব্ধি করা। সেটি অব্যভিচারেরই ভক্তি বলা হচ্ছে। ব্যভিচারের ভক্তি মানে যে বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয়ে চলে যাওয়া, এটা ভালোবাসি, ওটা ভালোবাসি, প্রতিভক্তি, প্রতিভক্তি, এই দেবতার প্রতি ভক্তি, ওই দেবীর প্রতি ভক্তি, ইত্যাদি ইত্যাদি। তা নয়, এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অব্যভিচারেরই ভক্তি, এই কনিষ্ঠ একটা বিষয়, একটা দেবতার প্রতি আমাদের ভক্তি, সেটা অনন্য, অন্যের প্রতি সে যাবে না। এভাবে করলে ভগবদ্গীতা অন্যত বলা আছে, শ্রীকৃষ্ণ বলেছে সেটা অর্জুনকে, যে যারা অন্যান্য দেবদেবীর পুজো করে, আমার পুজো করে না, তারা কিন্তু অজ্ঞানের মধ্যে আছে বলেই মনে করে যে অন্য দেবদেবীর পুজো করছে, কিন্তু আসলে তারা সেই অন্য দেবদেবীরা কিন্তু
সবই আমার মধ্যে রয়েছে, আমাকেই পুজো করছে তারা। এই অদ্ভুত কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। যারা জানে তারা আমার তো পুজো করছেই, করবেই। আর যারা জানে না, না জেনে অজ্ঞানে অন্যান্য দেবদেবী পুজো করছে, তারাও কিন্তু অজ্ঞানে আমারই পুজো করছে। অজ্ঞানটা কি? তারা জানে না যে ওইসব দেবদেবী তো আমি, অর্থাৎ আমার থেকেই ওইসব দেবদেবীর শক্তি প্রকাশিত হয়ে চলেছে। শ্রীকৃষ্ণ এভাবে বুঝিয়েছেন অর্জুনকে। তিনি যে সর্বশক্তিমান ঈশ্বর, সেটি বলবার ক্ষেত্রে তখন তিনি অর্জুনকে এইসব কথা বলেছেন। তাই বলছে পরমাত্মার প্রতি, পরমাত্মা হচ্ছে এই সমস্ত ক্ষুদ্রগত যে আত্মা, আমার যে বলি পুস্তক আত্মা, সেগুলি একত্রিত একটা অনন্য বস্তু রয়েছে যার কারণ রূপে, সেটি হচ্ছে পরমাত্মা, যিনি একং সৎ। উপনিষদকার সে কথা বলছে, একটি নিত্য বস্তু, যার কোনো পরিবর্তন নেই। আর সেই জন্য সে তাকে সত্য বস্তু বলা হয়। নিত্য এবং সত্য একই বস্তু। পরমাত্মার প্রতি একনিষ্ঠ ও অব্যভিচারিণী ভক্তি থাকা আবশ্যক। এটি হলো এমন একটি অবস্থা যা তোমাকে উচ্চতম জ্ঞানের পরম প্রজ্ঞার স্তরে নিয়ে যাবে। এমন কিছুর প্রতি তোমার একনিষ্ঠ ভক্তি থাকা চাই যা উচ্চতম এবং মহত্তম। এইগুলি বিচারের বিষয় আছে কিন্তু এখানে। কারণ হচ্ছে কোনটা উচ্চতম, কোনটা মহত্তম, মানে শ্রেষ্ঠ, সবথেকে শ্রেষ্ঠ। প্রথমে মনের মধ্যে একটা আমাদের ধারণা থাকা চাই, আমি ঠিক কোন জিনিসটা চাই। জগতে অনেক কিছু তো পাওয়ার বিষয় আছে, আমার জীবনে আমি কোনটা চাই। একে বলে মানুষের জীবনে লক্ষ্য স্থির করা। এটা মানুষের জীবনে প্রারম্ভেই এসে যায় যে আমি কি হতে চাই, আমার জীবনে লক্ষ্য কি হওয়া চাই। আমি যখন শরীররূপ ধারণ করেছি, তখন একজনকে বলতে চাও, বিবেকানন্দ বলেছেন আমি কোচ হব। ছোটোবেলায় বলতেন, ওই যে কোচ উপরে বসে ঘোড়ার উপর চাপুন মারে আর ঘোড়া ছুটে ছুটে যায়, এটি আনন্দ। তিনি বলছেন আমি কোচ হব বসু। তো সেসব তো কিছু হয়নি, হয়েছিলেন ঋষি। তাই এই সর্বোত্তম যে বস্তু জগতে, সেইটি আমার চাই। আমি জানি না এখন সেটা কী বস্তু। ঘর বাড়ি সংসার আত্মীয় স্বজন ইত্যাদি কত কিছুই আমার লাভের বিষয় আছে, সারা জীবন পড়ে আছে। কিন্তু লক্ষ্য বস্তু আমি কোনটা, কোন জিনিসটা ছাড়া আমার চলবে না ঠিক, সেটা হচ্ছে কে আমি, হু এম আই, কোথা থেকে, ওয়ার ফ্রম হ্যাভ আই কাম, আমি কোথা থেকে এসেছি, আমার পূর্বের অবস্থা কী ছিল। আমার যদি পূর্বে আত্মা বস্তু না থাকতো, কোনো একটা সত্য বস্তু না থাকতো, তাহলে এই শরীর গ্রহণ করা হয়েছে এবং শরীরের মধ্যে আমাদের যে চৈতন্য কাজ করছে, বুদ্ধি মন যদি কাজ করছে, এটি কোথায় ছিল। একটা শূন্য অবস্থা থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে শূন্যই হবে। আমার মধ্যে এই সমস্ত চেতনা, বুদ্ধি মন প্রাণ এগুলো থাকবে না। কিন্তু হ্যাঁ রয়েছে, কেন? যেহেতু সে আগেও ছিল। তাহলে একটা সত্য বস্তু থেকে একটা সত্য বস্তু সৃষ্টি হতে পারে, না হলে শূন্য থেকে শূন্য হবে, তা তো নয়। তার মানে আমি আগেও ছিলাম, হয়তো এই শরীর ছিল না, আমার অন্যরূপে শরীর ছিল, কিন্তু আমিই ছিলাম ওটা। সেখানে বীজ রূপে আমার প্রাণসত্ত্বই ছিল, সেখানে বুদ্ধি মন অভিজ্ঞতা এসব কিছু কর্মফল সেখানে বীজ আকারে নিহিত ছিল। তারপরে আমাদের শরীর গ্রহণ হয়েছে, আবার এখান থেকে আমাদের কর্মফল আরও সেখানে যুক্ত হবে, আর কিছু কর্মফল আমাদের এই জীবনে ভোগ হবে। এরপর আমরা বাকি কর্মফল নিয়ে আবার পরবর্তী শরীর ধারণ করব। এটা প্রকৃতির নিয়মই হয়ে চলবে, কারণ মনের মধ্যে যে বাসনা থাকবে সেগুলো বীজ রূপে কাজ করবে। সেই বাসনার ফলে বাসনা যখন আরও প্রবল হয়ে উঠবে, শরীর না থাকলে কারণ শরীরে থাকবে। সাংখ্য দর্শনে সে কথা বলা হয়েছে, নাশও কারণালয়। তাই সেই কারণের মধ্যে সে থাকলো, তারপরে আবার যখন সে প্রবল হবে, স্বামী অবেদমনে সব বলেছেন অন্যত্র কীভাবে মৃত্যুর পর মানুষের শরীর না থাকলেও কিন্তু অন্যান্য সব জিনিস বীজ আকারে থাকে, সূক্ষ্ম আকারে থাকে। সেখানে আমাদের প্রথমে যে লক্ষ্য স্থির করতে চাইব, তখন সেই বিচারটা যেটা আমাদের এইভাবে হয় যে ছোটোখাটো বস্তু নিয়ে আমার কী হবে। জগতে জন্মগ্রহণ করতে একটা বাড়ি হলো, একটা গাড়ি হলো, কি একটা চাকরি হলো, এগুলো ক্ষুদ্র বস্তু সকলেই চেষ্টা করে পায় জীবনে। কিন্তু চরম সত্য জ্ঞান কি,
প্রকৃত সত্য জ্ঞান কি, আমরা জগৎ থেকে কি সত্য জ্ঞান পেতে পারি, সেটা কি হওয়া উচিত? আমাদের এই ভক্তি ঠাকুর কি আমার ভক্তি থাকবে, বলছি নিকনিষ্ঠ ভক্তি থাকা চাই কিসে? যা উচ্চতম ও মহত্তম শ্রেষ্ঠ বস্তু আমার জীবনে চাই। শ্রেষ্ঠ বস্তুই হচ্ছে আত্মজ্ঞান, যেখানে এখানে বলা হয়েছে ক্ষেত্রজ্ঞের জ্ঞান, ক্ষেত্রজ্ঞ বিবেক করতে হবে। কোনটা ক্ষেত্র? শরীর ক্ষেত্র যা বিনাশীল, কিন্তু ক্ষেত্রজ্ঞ যিনি আত্মা আমাদের মধ্যে রয়েছেন তিনি অবিনাশী এবং চিরকাল একই রকম থাকেন, সত্য স্বরূপ তিনি, তার মৃত্যু নাই, জন্মও নাই, মৃত্যুও নাই। এতে তোমার জ্ঞান লাভ হবে আরো শীঘ্র। তুমি যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য উচ্চতমের প্রতি অনুরক্ত হও আর বেশিরভাগ সময় শক্তি ও নিষ্ঠা সামান্য প্রাপ্তির জন্য ব্যয় করো, তবে তোমার উচ্চতম জ্ঞান প্রাপ্তি সহজে হবে না। সামান্যতম একটু সকাল সন্ধ্যে তুমি হয়তো দেবতাকে একটা দেবীকে তুমি প্রণাম করলে, তাই এটা উচ্চতর জ্ঞান লাভ সহজ সম্ভাবনা জীবনে নেই। উচ্চতম বস্তু পেতে গেলে তার প্রতি তোমার একনিষ্ঠ ভক্তি থাকা চাই এবং সেই অনুযায়ী তোমার কর্তব্য জ্ঞান নিয়ে চলতে হবে জীবনে সেটা রূপায়িত করবার জন্য। আর কি চাই? নির্জন স্থানে গিয়ে তুমি যতটা পারো একলা থাকতে চেষ্টা করে, সব শ্রীরামকৃষ্ণ বলেছেন এসব। ওই জন্য উনি যখন কথা বলেছেন যে মাঝে মাঝে তফাৎ যাবে সংসারে শান্তি লাভ করবার জন্য, তখন বলেছেন আত্মীয় স্বজন বা কেউ সংসারী লোকেদের সঙ্গে যাবে না, থাকবে না, নির্জনে থাকবে একলা, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে তিনি তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলুন। তো এইভাবে তার প্রতি একনিষ্ঠ ভক্তি থাকলে তুমি সেই লোককে এগিয়ে যেতে পারবে। এমন নির্জস্থানে যাবে যেখানে হিংস্র জন্তুর বা সাপের আনাগোনা নেই, যাদের আমরা ভয় করি, জীবনে দর্শন করলে আমাদের শরীর চলে যাবে। যেখানকার দৃশ্যাবলী সুন্দর সেখানে গিয়ে বসে পড়ো শান্তভাবে। এই যে আমাদের সাধু সন্ন্যাসীরা পর্বত গুহায় বা কোনো আশ্রমে গিয়ে থেকে সেখানে সংগঠনের মাধ্যমে সাংগঠিক জীবনযাপন করে তার সত্যবস্তু লাভের প্রতি আকর্ষিত হয়। এই দৃশ্য মনে শান্তি আনবে, তোমার অন্তঃপ্রকৃতিকে জাগিয়ে তুলবে ও সর্বব্যাপ্ত পরমাত্মার সংস্পর্শে নিয়ে আসবে। যখন একাকী থাকবে তখন তুচ্ছ জিনিসে বা জাগতিক বস্তুর চিন্তা করবে না। এটি খুব কঠিন কাজ। প্রত্যাহার বলে যে যোগের মধ্যে আছে রাজযোগে, যে মন যখন বিভিন্ন বিষয়ের দিকে ধাবিত হয়, যে চঞ্চল মন বলা হয়, সাধন সাধককে এই মনের চঞ্চলতা দূর করতে হবে। মানে যে বিষয়টি নিয়ে আমি অভ্যাস করতে যাচ্ছি বা করছি সেই বিষয়ের মধ্যে মনকে স্থির রাখতে হবে। অন্য বিষয়তে চলে গেলে আমাদের একটি বিষয়ের যে শিক্ষা সেটি অসম্পূর্ণ থেকে যাবে। সেই বলছেন যখন একাকী থাকবে তখন তুচ্ছ জিনিসে বা জাগতিক বস্তু চিন্তা করবে না। এসব কতগুলো হচ্ছে কন্ডিশনস, কী করে তুমি আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করবে। এছাড়া তুমি যখন তুমি বিচারে বসে মন যখন বিচার করে যে আমি ঠিক আধ্যাত্মিক পথে চলতে পারছি কি না, কতটা আধ্যাত্মিক পথে এগিয়ে এসেছি কি না, আরও কতদূর আমাকে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে হবে আত্মজ্ঞান লাভ না হওয়া পর্যন্ত, ততদিন আমাদের সেইভাবে জীবনকে চালিত করতে হবে। তাই বলছেন যখন একাকী থাকবে তখন তুচ্ছ জিনিস জাগতিক বিষয় সাংসারিক বিষয় চিন্তা করো। শ্রীরামকৃষ্ণ অনেক কথা বলেছেন কথা মতো এই সংসারের জীবন থেকে চিন্তা থেকে মনকে সরিয়ে রাখবার জন্য। বলছেন তুমি 12 আনা মন ঈশ্বরকে দাও আর 4 আনা মনে তোমার সংসার হেলে ফেলে চলে যাবে, এ কথা ঠাকুর বলছেন। আর তুমি যদি সব সময় সংসারের চিন্তায় মনের সমস্ত শক্তি ব্যয় করো, শ্রীরামকৃষ্ণ বলছেন মনের বাজে খরচ। সাংসারিক সামান্য বিষয় নিয়ে যা নিত্য নয় অনিত্য বিষয় নিয়ে তোমার মনের যদি শক্তি খরচ করো, তাহলে তুমি ঈশ্বরের রাখবার জন্য তোমার মনের শক্তি খুঁজে পাবে। সুতরাং ঈশ্বর পেতে হলে জীবনে ওইসব বিষয়ে ক্ষুদ্র বস্তু সম্বন্ধে আমাদের ভাবনা চিন্তা অনেক পরিমাণে কমিয়ে দিতে হবে। ওই 4 আনা মনের খরচ হবে ওখানে, বাকি 12 আনা মন থাকবে ঈশ্বর থাকবে। বর্তমানে বেশিরভাগ মানুষের 12 আনা 14 আনা এমনকি 16 আনা মন ঈশ্বরের এই সংসারে পড়ে থাকে। একটা ছোটোখাটো বস্তু আজ যাতে কাল নেই অনিত্য যাকে বলা হয়, এই বিচার না করেই তারা সেই সব বিষয়ের প্রতি আসক্ত হয়ে জীবন কাটিয়ে দেয়। বড় দুঃখের বিষয় যে অনেকেই এইভাবে বলে থাকেন
যারা জ্ঞানী মানুষ, যে জগতে এলেন কী করলেন, যেমন আমাদের রামপ্রসাদ বলেছেন গানের মধ্যে দিয়ে, এমন মানব জন্মী রইল পতিত, আবাদ করলে বলতে শোনায়। ঠিক একই কথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই বলছেন এখানে। এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ জ্ঞান, ক্ষেত্রজ্ঞকে বলছেন আত্মা, আর ক্ষেত্র বলতে মানব শরীর। এইখানে কত সাধন করলে আমরা কত বিষয়, কত সত্যির অনুসন্ধান করতে পারতাম, কত সত্যকে আমরা জীবনে উপলব্ধি করতে পারতাম, এবং সেই অনুযায়ী জীবন যাপন করলে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারতাম। সেসব করলাম না। সংসারে নানাবিধ বিষয়, ঘর বাড়ি সংসার ইত্যাদি সব কিছু হলো, গাড়ি ঘোড়া হলো, সব কিছু হলো, মৃত্যুর সময়ও কিন্তু সেই মনটা সেই আকর্ষণ করে থাকলো সেই সব অনিত্য বিষয়ের প্রতি। ঈশ্বর চিন্তা হলে সে কিন্তু ঈশ্বর লাভ করতে পারত, জীবনে অমর হয়ে যেতে পারত। অমৃতের সন্তান মানুষ, জীবজন্তু সব, কিন্তু তারা সেটা না জানার ফলে তাদের মনে জাগতিক ক্ষুদ্র বিষয়ের প্রতি আকর্ষিত থাকে। তখন শরীর ত্যাগ হলে পারে তারা সেই আবার সংসারে ফিরে এসে সেই সব ক্ষুদ্র অনিত্য বিষয়ের প্রতি তাদের আকর্ষণ থেকে যায়। তাই বলছেন, চিন্তা করবে তার মৃত্যুহীন স্বরূপের এবং প্রাকৃতিক দৃশ্যের অন্তরালে অনন্ত সৌন্দর্য সমন্বয়, শান্তি ও সুখ, অস্তিত্ব ও জ্ঞানের উৎসের দর্শন পাওয়ার চেষ্টা করবে। এই যে দিক নির্ণয়, এই জীবনের লক্ষ্য, এগুলি করবার জন্যে, এই যে বিচারের জন্য এইসবগুলো দরকার। এই স্বামী অবলম্বন বলছেন শ্রীরামকৃষ্ণের জীবনের শিক্ষার মাধ্যমে তার কাছ থেকে তারা যা শিখেছেন, যা জেনেছেন, অর্থাৎ তিনি ঈশ্বর লাভ করেছেন, তিনি স্বয়ং ঈশ্বররূপে জগতে প্রচারিত হয়েছেন। অথচ তিনি কি বাড়ি করেছেন 10টা, কি গাড়ি করেছেন 5টা, এসব করেছেন কি? তাতে করেননি। তাহলে ত্যাগ দেখিয়েছেন জীবনে, অনন্ত ত্যাগ তার জীবনে। অথচ সেইটি শান্তির বিষয়, সুখের বিষয়, মানব জীবনের লাভের বিষয় তিনি পথ দেখিয়ে গেছেন। যে সেইভাবে চাইলে তাকে, তার জন্য ঈশ্বরের জন্য প্রাণ আকুল ব্যাকুল করে তিনি সেই গঙ্গার ধারে বালিতে মুখ খুঁজতেন, যে আজও একটা দিন বেরিয়ে গেল, আমি তোমার দেখা পেলাম না মা, দেখা দাও বলে। এই যে আন্তরিক ব্যাকুলতা, সে অবশ্য বলছেন, এই ব্যাকুলতা না আসলে জীবনে ঈশ্বর লাভের পথে আমরা অগ্রসর হতে পারি না। এই ব্যাকুলতা, আন্তরিকতা, এসবগুলি বলেছেন। আর বড় বড় কত অনেক গুণ থাকলে তবে ঈশ্বর লাভ হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন সাধারণ স্তরের মানুষের জন্য তোমাদের আর কিছু হোক না হোক, অনেক জ্ঞান, অনেক শাস্ত্র পড়া, অনেক বিচার এ করা, সেই সব তো সাধারণ স্তরের জন্য হয় না। কিন্তু তবে এইভাবে ঈশ্বরের প্রতি ব্যাকুল হতে হবে। একেই বলে নিষ্ঠা, ঈশ্বরের প্রতি নিষ্ঠা। এসব অনেক সাধকদের জীবনে, কিন্তু সাধকদের জীবনে আমরা দেখে থাকি। তাই বলছেন, তোমার আত্মাকে জাগতিক স্তরের উপরে রাখতে চেষ্টা করবে, চিন্তা করবে তার মৃত্যুহীন স্বরূপের, মানে আত্মার মৃত্যুহীন স্বরূপ যেটা, সেটা জানা থাকলে তখন আমাদের মনে সেই আত্মা ছাড়া অন্যান্য বিষয়ে চিন্তা আসবে না। এবং প্রাকৃতিক দৃশ্যের অন্তরালে অনন্ত সৌন্দর্য সমন্বয়, শান্তি ও সুখ, অস্তিত্ব ও জ্ঞানের উৎসের দর্শন পাবে চেষ্টা করবে। বিশ্বের এইসব সৌন্দর্য, এইসব সুন্দর জিনিসের পারে চলে যাও, মহারাজ বলছেন। চেষ্টা করো এদের উৎসের সংস্পর্শে আসতে। উৎসটা কোথা থেকে এসেছে? এই যে প্রকৃতির বিরাট জগৎ, তার উৎস কোথা থেকে? সে এক অদ্বিতীয় পরমাত্মা থেকে, ঈশ্বর থেকে সৃষ্টি। তাই বলছি উৎসের সংস্পর্শে আসতে, যা হলো প্রকৃতির রূপ চিত্রের পটভূমি। প্রকৃতির বাইরে যে দেখা যাচ্ছে গাছপালা, জনগোষ্ঠী, কত কিছু, তার পিছনে যেটা পটভূমি আছে, যে পর্দার উপর আঁকা থাকে সেই সব বিষয়বস্তুগুলির ছবি, কিন্তু পটভূমি সেখানে সত্য বস্তু, সেটা আছে বলেই ছবিগুলো সেখানে প্রকটিত হয়েছে। বলছেন জ্ঞানী ব্যক্তিরা সাধারণত একাকী চলে। যিশুর জীবন আলোচনা করলে দেখা যাবে বহুবার তিনি একাকী থেকেছেন প্রার্থনা ও ভক্তি নিবেদন করবার জন্য। সেরকম আমাদের শ্রীরামকৃষ্ণদেবের জীবন দেখুন, চৈতন্যদেবের জীবন দেখুন, এরকম যারা মহাপুরুষ তাদের জীবনে এই ত্যাগ, এই বৈরাগ্য এবং ঈশ্বরের প্রতি আকর্ষণ, ব্যাকুলতা ইত্যাদি দেখা যাবে। জ্ঞানী ব্যক্তিরা সাধারণত একাকী চলেন। গ্রীষ্মের অবকাশে শহর ছেড়ে গ্রামে যাও, ঠাকুরের বলেছেন না মাঝে মাঝে তো হতে হবে। তাই বলছেন
গ্রীষ্মের অবকাশে শহর ছেড়ে গ্রামে যাও, সেখানে বসলে কিছুক্ষণ ধ্যান করো। ধ্যান করা মানে সত্য বস্তুর চিন্তা করা, সংসারের পারে মনকে নিয়ে গিয়ে সেই সত্য বস্তু যাকে আমাদের হারাতে হয় না জীবনে, সেই বস্তুর সঙ্গে তুমি ধ্যান করো। ধ্যান মানে একাগ্র চিন্তা। তাহলে তুমি তার মধ্যেই বাস করবে। সত্যের মধ্যে বাস করলে তাহলে অসত্য যেগুলো আছে সেগুলি আমাদের কষ্ট দিতে পারবে না, জ্ঞাতার আমাদের কোনো প্রয়োজন নেই, এই মনে হবে। তাই বলছি গ্রীষ্মের অবকাশে শহর থেকে গ্রামে যাও, সেখানে বসে কিছুক্ষণ ধ্যান করো। এমন সব স্থান বেছে নেবে যেখানে লোকের ভিড় তোমার কাছে আসবে না। এরকম একটা স্থান বেছে নিয়ে লোকে তোমরা কেউ তোমার দেখতে আসবে না, কে কী করছো, তুমি কী করছো না করছো, কেন এটা বিষয় প্রকাশ করবে, এসব করবে, নানাবধি প্রশ্ন করবে, এসব ছেড়ে বিভিন্ন জায়গায় বসবে। বসে ঈশ্বর চিন্তায় ধ্যানে মগ্ন হয়ে যাবে, যা তারা নিজেদের জীবনে করেছেন, জীবন করেছেন, তারা সেখানে প্রকৃষ্ট করে নিজের জীবনে প্রয়োজন করেছেন, জীবনে প্রযোজিত করেছেন, সেইভাবে তারা চলেছেন, জীবন যাপন করেছেন। তা আমাদের এই পর্যন্ত আজকে আমরা আলোচনা রাখছি, আবার পরবর্তী দিনে আমাদের পরবর্তী আলোচনা চলবে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণম